নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। মাসিক রাশিফল সেপ্টেম্বর ২০২৪। আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে কুম্ভ। যাদের কুম্ভ রাশি তাদের জন্য যেমন এই আলোচনা, যাদের লগ্ন কুম্ভ, রাশিটি হয়তো অন্য কিছু, তাদের জন্যেও এই আলোচনা। একটা কথা বলে দেওয়ার প্রয়োজন আছে, যাদের ধরুন ধনু রাশি বা মকর রাশি বা মেষ থেকে মেষ বৃষ যাই কিছু রাশি হোক না কেন, তারা সেই রাশির যে ফল সেটাও যেমন দেখবেন, তেমন কুম্ভ লগ্নটি হলে আপনারা এটিও দেখবেন এবং এই এই দুটোকে একটু ট্যালি করে দেখবেন, আপনাদের জীবনের সঙ্গে কিন্তু অনেক কিছুই মেলার সম্ভাবনা থাকবে। যারা নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। কুম্ভের সাড়ে সাথে এই কথাটা শুনতে শুনতে কুম্ভের একটা যেন মানসিক ডিপ্রেশন চলে এসছে। দীর্ঘদিন ধরেই দ্বিতীয় রাহু, আবার রাশি অধিপতি স্বয়ং শনিদেব বক্রী। স্বাভাবিকভাবেই আপনাদের মধ্যে কোথাও একটা ভয়, কোথাও একটা আতঙ্ক, কোথাও একটা ভালো না লাগা, এইটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই মাসটি কেমন যেতে পারে প্রথমেই আপনাদের বলে দেই। দেখুন, যাদের সাড়ে সাথী চলছে, কি মকর কি কুম্ভ বা মীন, তাদের যদি পান থেকে চুন খসে তাহলেও আমরা কিন্তু ওই সাড়ে সাতির ওপরেই দোষ দিয়ে দিচ্ছি। প্রথম কথা, একটা জিনিস খুব ভালোভাবে বুঝুন, রাশি অধিপতি রাশিতে, অর্থাৎ আমার পিতা যদি বাড়িতে থাকেন তাহলে তিনি কি বাড়ি নষ্ট করতে চাইবেন? এটা বোঝা উচিত। তার কারণ হচ্ছে কুম্ভ শনিদেবের আনন্দময় ক্ষেত্র এবং স্বক্ষেত্র, নিজের ঘর এবং খুব পছন্দের ঘর। এবং এখানে কিন্তু শনিদেব বেশ বলশালীও থাকেন। তো সব কিছু ওই সাড়ে সাতির প্রভাব, এইটা কিন্তু মাথাতেও আনবেন না। হ্যাঁ, রাশি অধিপতি বক্রী, সামান্য শরীর স্বাস্থ্য নিয়ে হয়তো একটু উদ্বেগ থাকতে পারে, কিন্তু সুচিকিৎসায় আপনারা কিন্তু আরোগ্য লাভ করবেন বা সুস্থ হয়ে যাবেন বা স্বাস্থ্য লাভ করবেন, এটা বলা যাচ্ছে। এইবার চলে আসি বাড়ির লোকের স্বাস্থ্য কেমন থাকবে। প্রথমেই বলি যে চতুর্থ হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন। এই যে চতুর্থ ক্ষেত্র আপনাদের, তার অধিপতি কিন্তু আবার শুক্রদেব কেতুযুক্ত হয়ে রাহুদৃষ্ট হয়ে থাকছেন আপনাদের অষ্টমে। ফলে 19 তারিখ পর্যন্ত, সেপ্টেম্বরের 19 তারিখ পর্যন্ত পিতামাতার স্বাস্থ্যের দিকে একটু নজর রাখার প্রয়োজন থাকছে। 19 তারিখের পর থেকে মোটামুটি কিন্তু সময়টা একটু ঘুরতে শুরু করবে এবং বাবা বা মায়ের, যাদেরই স্বাস্থ্য খারাপ হোক না কেন, তারা কিন্তু আরোগ্যের পথে যাবেন আশা করা যাচ্ছে। সন্তান নিয়ে বিশেষ চিন্তা করার কোনো কারণ থাকছে না। তাদের মধ্যে একটা উৎসাহ আসবে, তাদের একটু ছটফটানি বাড়বে এবং একটু জেদ বাড়বে। তো এর বাইরে তেমন কিছু সম্ভাবনা কিন্তু আমি অন্তত দেখছি না। এবার দেখুন, টুকটাক জ্বরজারি, ভাইরাল ইনফেকশান, এইগুলো তো আলাদা জিনিস। এইগুলো নিয়ে তো আলাদা করে কথা বলার কিছু নেই, তাই না? যারা গর্ভবতী মায়েরা আছেন তাদেরও আমি বলবো বিশেষ ভয়ের কোনো কারণ দেখছি না। এইবার চলে আসি অর্থক্ষেত্র নিয়ে। এই একটি ক্ষেত্রে আপনাদের কিন্তু অনর্থক ব্যয়, অনর্থক আমি বলবো যে টাকা খরচ, এটা কিন্তু লেগে থাকবে এ মাসেও। হয়তো শুনতে ভালো লাগছে না, কারণ এই জিনিসটি তো আপনাদের সঙ্গে হচ্ছে এবং বারে বারে হচ্ছে, বেশ কয়েক মাস ধরেই এটা হচ্ছে। তো এই ক্ষেত্রটা একটু দেখে চলার প্রয়োজন আছে। তো টাকা আসে কোথা থেকে? নয় চাকরি থেকে, নয় ব্যবসা থেকে, নয় সেলফ প্রফেশন থেকে। তো সেক্ষেত্রে আমি বলবো সেলফ প্রফেশনে কিন্তু যোগাযোগ বাড়বে। হুম, ভাই বা বোনের মাধ্যমে
আপনাদের সেলফ প্রফেশনে কোনো রকম উন্নতি বা ডেভেলপমেন্ট কিন্তু এই মাসে হওয়া সম্ভব। যারা চাকরি করেন, চাকরির ক্ষেত্রে কোথাও একটা শত্রুতার সম্মুখীন তো আপনারা হচ্ছেনই। তো আমি বলবো, যাই হোক তাই হোক, ভীত হওয়ার কিন্তু কোনো কারণ নেই। আপনারা বলবেন যে চাকরি কি চলে যেতে পারে? নিশ্চিত থাকুন, চাকরি চলে যাওয়ার মতো সম্ভাবনা আমি অন্তত দেখছি না। এবার যদি কেউ এই চাপটা সহ্য না করতে পেরে চাকরি ছেড়ে দেন, সেটা আলাদা কথা। ব্যবসা ক্ষেত্রেও আমি বলবো যে মাসের 16 তারিখ পর্যন্ত বেশ ভালো কিন্তু দেখাচ্ছে ব্যবসা ক্ষেত্র। এরপরেই সপ্তমপতি যখনই অষ্টমে যাবেন, অর্থাৎ যদিও সেটা ব্যবসার ধনস্থান, সেক্ষেত্রে গেলে ব্যবসার আরও ডেভেলপমেন্ট হওয়ার কথা, কিন্তু সেখানে কেতুযুক্ত হয়ে পড়ছেন এবং রাহুদৃষ্ট হচ্ছেন। ফলে এই সময়ের পর থেকে, মানে সেপ্টেম্বরের 16 তারিখ, এই সময়ের পর থেকে ব্যবসার দিকে কিন্তু একটু নজর রাখার প্রয়োজন থাকছে। এক, দুই হচ্ছে এই সময় পার্টনারশিপ ব্যবসার যদি আপনারা করেন তো সেক্ষেত্রে খুবই নজর রাখার প্রয়োজন থাকছে। এই সময় কোনো নতুন ব্যবসা শুরু না করাই ভালো, বা বিশেষ করে সেটা যদি পার্টনারশিপ ব্যবসা হয়, আমি বলবো একটু দাঁড়িয়ে যান। তো এটা গেল অর্থক্ষেত্র। চলে আসি সম্পর্ক ক্ষেত্র। পঞ্চমে মঙ্গল অবস্থান করছেন। মঙ্গল পরাক্রমের গ্রহ এবং অগ্নিতত্ত্বের গ্রহ। ফলত এই যেটা বলার, প্রেমের ক্ষেত্রে কিন্তু একটু উষ্ণতা আসবে। এই উষ্ণতা কি মানসিক বা চাহিদা বাড়া, কি বলছি সেটা বুঝতে পারছেন, সেগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু মেজাজটাও একটু তিরিক্ষে থাকবে, মানে একটু দুটো গরম কথা বলে ফেললাম, সেই ব্যাপারটাও কিন্তু থাকবে। তো সংযম বজায় রেখে সমস্ত কিছু করাই ভালো, সেটা সবাই তো বোঝেন। দেখুন, পঞ্চমপতি চলে আসবেন সপ্তমে। ফলতই যারা বিয়েটাকে ভাবছেন যে প্রেম করছেন কিন্তু সেটা বিয়েতে নিয়ে যাবেন, সেপ্টেম্বরে কিন্তু কথাবার্তা পাকা হতে পারে, বা প্রেমজ বিয়ের সম্ভাবনাও কিন্তু থাকতে পারে। এই সময় হঠাৎ বা ঝোঁকের মাথায় কিন্তু অনেকে প্রেমজ বিয়ে কিন্তু করে নিতে পারেন, সে সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে। প্রেম বিয়ে ছাড়াও অন্য অন্য যে সম্পর্ক, প্রথমেই বলবো বাক্যে নিয়ন্ত্রণ কিন্তু প্রয়োজন, কারণ কুম্ভ এমনি মানসিক দিক থেকে চাপে আছেন, ফলে মন মাথা মানসিকতা ঠিক নেই। তো সেই জায়গা থেকে বাক্যে একটু নিয়ন্ত্রণ রাখবেন। স্বজন আত্মীয় থেকে একটু তাদের সঙ্গে বুঝে কথা বলবেন, বা আত্মীয় স্থানটা কিন্তু খুব ভালো দেখছি এমনটি কিন্তু নয়। শ্বশুরবাড়ির দিক থেকেও কিন্তু, শ্বশুরবাড়ির কোনো আত্মীয়র দিক থেকেও কোনো রকম প্রবলেম তৈরি হতে কিন্তু পারে। বিশেষত যারা ছোট এবং যারা হয়তো শালী, ছোট আপনার থেকে বয়সে, এই রকম কোনো সম্পর্ক থেকে কোনো সমস্যা আসতে পারে। দাম্পত্য ক্ষেত্রে আরেকটা জিনিস বলার প্রয়োজন আছে, সেটা হচ্ছে যে দাম্পত্যের ক্ষেত্রে ইগোটাকে মাসের 15 তারিখ পর্যন্ত একটু সরিয়ে রাখতে হবে, কারণ ইগো রিলেটেড ব্যাপার থেকে কোনো ঝামেলা আসতে পারে। 16 তারিখের পর থেকে বাকি যে মাসটা থাকছে, সেই সময়ে বলবো হাজব্যান্ড বা ওয়াইফ বা স্বামী স্ত্রীর কারোর শরীর কিন্তু বেগ দিতে পারে। এই সময় দাম্পত্যের ক্ষেত্রেও কিন্তু অনেকাংশে সম্পর্কের অবনতি হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। সেই জন্যেই বলবো সারা সেপ্টেম্বর মাস দাম্পত্যের ক্ষেত্রে একটু সতর্কতা নিয়ে চলতে হবে, একটু মানিয়ে চলতে হবে। এইবার চলে আসি আইনগত দিক থেকে। দেখুন, ভাগ্যপতি 19 তারিখে আপনাদের ভাগ্যস্থানে চলে আসছে। এই সময়ের পর থেকে কিন্তু
ভাগ্যের পূর্ণ সহযোগিতা মিলবে কাদের? না, রাশিটি যদি হয় আপনাদের কুম্ভ বা লগ্নটি যদি হয় কুম্ভ, আপনাদের ভাগ্যপতি যখন ভাগ্যস্থানে সেই সময় পর থেকে ভাগ্যের সহযোগিতা পাবেন। সেটা আইনি দিক থেকে বলুন বা সামাজিক দিক থেকে বলুন, এই সময়ের পর থেকে কিন্তু তুলনামূলকভাবে আপনাদের সময়টা একটু শুভ শুভ ঘটনার দিকে যাবে। কিছু শুভ ঘটনা এই সময় কিন্তু ঘটবে ভাগ্যের সহযোগিতার কারণে। কোনো কিছু সিদ্ধান্ত নিতে গেলে এই সময়টা সিদ্ধান্ত নিন 19 তারিখের পর। যারা স্থাবর সম্পত্তি কিনতে চাইছেন, আমি বলবো যে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে চতুর্থপতি যখনই কেতু মুক্ত হচ্ছেন, অর্থাৎ সেই 19 তারিখের পর, যিনি আপনাদের ভাগ্যপতিও বটে শুক্রদেব, তারপর থেকে এগোবেন। তার আগে কিন্তু কথাবার্তা কারুর প্ররোচনায় পা দেওয়া বা অ্যাডভান্স করা একদম নয়, তাহলে কিন্তু সেই টাকাও উদ্ধার কোনোদিনই হবে না। চলে আসি লেখাপড়ার ক্ষেত্র। এই ক্ষেত্রটি বরং আপনাদের শুভ দেখাচ্ছে। বিশেষত নিম্নবিদ্যার ক্ষেত্রে তো বেশ শুভ, কিন্তু উচ্চবিদ্যার ক্ষেত্রে একটু অসুবিধা হবে 18 তারিখ পর্যন্ত। গবেষণার ক্ষেত্রটি খুব ভালো নেই, নানা রকম প্রতিকূলতা বা অসফলতায় ইঙ্গিত করছে বা নির্দেশ করছে। 19 তারিখের পর থেকে আপনাদের উচ্চবিদ্যা ক্ষেত্র বেশ শুভ। এইবার এখন যেটা হচ্ছে, আপনাদের অনেক সময় দেখবেন মেন্টর বা শিক্ষক এদের কিন্তু পূর্ণ সহযোগিতা আপনারা পাচ্ছেন না। সেই সহযোগিতা আসবে 19 তারিখের পর থেকে এবং উচ্চবিদ্যার একটা প্রগতি আপনারা দেখতে পাবেন। যারা বিদেশে যেতে চান, এই সময়টায় কাজকর্ম এগিয়ে রাখাই যায়। বিদেশের যোগাযোগ বাড়তে পারে বা বৈদেশিক সূত্রে আপনাদের কোনো অর্থ লাভেরও কিন্তু সম্ভাবনা থাকছে। যারা বিদেশে যেতে চান, যোগাযোগ রাখতে পারেন, চেষ্টা করতে পারেন। যদি আপনাদের সাপোর্ট করে ব্যক্তিগত জন্মছক, সেটা কিন্তু যাওয়া সম্ভব। তো মোটামুটি বলে দিলাম যে সেপ্টেম্বর কেমন যেতে পারে কুম্ভের। আজ এ পর্যন্তই। নমস্কার।